শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বাবা কি রোদ! এখনই এই অবস্থা, এত রোদের তেজ! বাপ, একটু ছাদে আসলাম। অ্যাকচুয়ালি আপনাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার ছিল, সেই জন্যই এত মানে রোদের মধ্যে ছাদে আসলাম আর কি। জিনিসটা হচ্ছে, একটা জিনিস দেখাই আপনাদের। এই যে জিনিসটা দেখছেন ওপরে, এই যে ফাঁকাটা, জানলা টাইপের, ঠিক এটা এখান দিয়ে ওঠা যায়। অবশ্য যে দেখাই আমি এটা, এই যে এই জানলাটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এইটা। এইখানেই কালকে আমি সন্ধ্যের দিকে একটু ছাদে এসেছিলাম। আসলে এত গরম পড়েছে যে কী বলবো। তো যাই হোক, কালকে আমি সন্ধ্যের দিকে ছাদে এসেছিলাম, এখনই এই অবস্থা। তো ছাদে এসে আমি একটু পায়চারি করছিলাম, তাই নিচে নামি। ঠিক আমি এই জায়গা বরাবর পায়চারি করছিলাম, এরকমভাবে পায়চারি করছিলাম। এবার কেন জানি না, তখন 6:30 7টা বাজে, কেন জানি না ঠিক এইখান দিয়ে মনে হচ্ছে যেন কেউ একটা উঁকি মারছে, মনে হচ্ছে যেন কেউ দেখছে। হয়তো আমার মনের ভুল হতে পারে, অবশ্য মনেরই ভুল, কিন্তু মনে হচ্ছে যখনই আমি মনে হচ্ছে যেন এরকম হাঁটছি, যখন এই আসছি এদিকে যাচ্ছি, ঠিক আছে, তখনই মনে হচ্ছে যেন এখান থেকে একটা দেখছে যেন একটা। হতে পারে মনের ভুল। এবার যাই হোক, আরেকটা জিনিস আপনাদের আমি শেয়ার করি। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি ফ্ল্যাটের ছাদ আর কি, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি, মানে এটা শোনা কথা আর কি, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। একদম শেষে দেখতে পাচ্ছেন যে এই যে পাঁচিলটা, এন্ড যেটা আর কি ছাদের এইখানটায়, এই যে জায়গাটায়, এটা একটা বড় ঝিল আছে এখানে, দেখাচ্ছি আমরা। খুব সুন্দর ভিউ ঝিলটার, এরকম অনেকটাই বড় ঝিলটা। ঠিক এই জায়গাটায় ভদ্রমহিলা রাত্রে এখানে সব জামা কাপড়, আমি বলে দিচ্ছি, এখানে সব জামা কাপড় মেলা থাকে ফ্ল্যাটের লোকদের। ভদ্রমহিলা ওখানে মনে হয় জামা কাপড় তুলতে ভুলে গেছিলো বিকালের দিকে, তার রাত্রির দিকে হয়তো মনে পড়েছে, তার রাত্রির দিকে যেটা বলছিলাম আর কি, রাত্রির দিকে হয়তো মনে পড়েছে যে ছাদে মেলা আছে, তুলতে ভুলে গেছি। যাই হোক, উনি যখন সন্ধ্যের দিকে এসছেন, এসে জাস্ট দরজাটা খুলে জাস্ট এরকম নিতে যাবেন, দেখবে ঠিক ওই পাঁচিলের যেখানটা আমি দেখালাম, যেখানে ঝিলটা আমি দেখালাম, পাঁচিলের ওইখানটায় এক মহিলা, ঠিক আছে, দাঁড়িয়ে আছে এবং চুল আঁচড়াচ্ছে। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন। উনি বলছেন, কী রে বাবা, এটা কী? উনি বলছেন কে কে করে বলেছেন, কোনো সারা শব্দ নেই। তো মহিলা তো ব্যাস আত্মারাম খাঁচা। এবার উনি ভয় পেয়ে একদম ওখান থেকে সটাল দৌড়, দরজাও কিছু বন্ধ টন্ধ করেনি। এবার চিৎকার শুনে ওপরে যারা থাকেন আর কি, তারা এসে বলছে কী হয়েছে বলে এই ব্যাপার। উনি প্রথমে ভয়তে কিছু বলতে পারছিলেন না, তারপর বলছে এই ব্যাপার। তার যারা থাকেন ওপরে, তারা এসে আবার দেখলো, তখন দেখলো কেউ নেই, পুরো ছাদ খালি, কেউ নেই। কিন্তু উনি নাকি স্পষ্ট দেখেছেন, ঠিক আমি যে জায়গাটা দেখালাম আর কি, এই জায়গাটায়, এখানে নাকি কোনো মহিলা দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। যাই হোক, এবার কতটা সত্যি কতটা মিথ্যা আমার তো মনে হয় না এটা আদৌ সত্যি কথা, ঠিক আছে। তো উনি মনের ভুল বা অন্ধকারের মধ্যে হয়তো হতেই পারে কিছু একটা দেখেছেন হয়তো, বা কিছু আদৌ দেখেছেন কি না। যাই হোক, তবে রাত্রে আমাদের এই ছাদটায় আসতে একটু হলেও গা ছমছম করে। এখানে একটা ঘর আছে, এটাও দেখিয়ে দিই। এটা কিছু একটা হয়তো করতে চেয়েছিল, কিন্তু পারিনি করতে, বা টিম কমপ্লিট আছে, ঠিক আছে। ছাদে আসতে সত্যি কিছু থাকুক না থাকুক, একটু গা ছমছম করে। বিশেষ করে আমি মাঝে মাঝে যখন আগে আসতাম, এখন আসা হয় না, গতকাল এসেছিলাম, ঠিক এই জায়গাটা, এখান দিয়ে মনে হয় না কেউ উঁকি মারছে, ঠিক এই জানলাটা দিয়ে মনে হয় কেউ উঁকি মারছে, বা এই ফাঁকা জায়গাটার দিকে উঁকি মারছে। যাই হোক, এটাই কালকে আমি একটা ফিল করেছি, যে মনে হয় কেউ যেন উঁকি মারছে। হয়তো আমার মনের ভুল হতে পারে। যাই হোক, এটাই বলার ছিল আর কি।